দুরুদের ভিতরে দুনিয়া আখেরাত পুরাটা ঢুকানো রাখা আছে। এই জন্যই তো এক সাহাবী বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ কতটুক দুরুদ পড়বো? বলে তুমি সিদ্ধান্ত নাও। 4 ভাগের 1 ভাগ, দিনের 4 ভাগের 1 ভাগ। কয় এখনো হয় নাই। কয় অর্ধেক? কয় এখনো হয় নাই। কয় 3 ভাগ? কয় এখনো হয় নাই। কয় তাইলে 24 ঘন্টায় আমি দুরুদে কাটায় দিব। বলছে তাইলে হয়েছে, এখন হয়েছে। এখন যদি আপনি প্রশ্ন করেন দুরুদে সব কাটায় দিব, বাকিগুলা কি হবে? তা আল্লাহ রাসূল এটাও বলছে, তুমি যদি আমার দুরুদের ভিতরে সব কাটায় দাও তো বাকি সব কিছু করা ব্যতীত তোমার মিলবে, সব প্রয়োজন তোমার এটা দিয়েই মিটবে। দুরুদে যে কি রাখা আছে আমরা জানি না। যদি কিছু রাখা না থাকতো তাহলে আল্লাহ এটা কোনোদিন বলতো না যে আমি বন্ধুর দুরুদ বন্ধ হইতে দিব না, আমি পড়তে থাকবো। ফেরেশতাদেরকে বলতেন না তোমরাও পড়ো, আমাদেরকেও বলতেন না তোমরাও পড়ো। যদিও আমি প্রশ্ন উঠায় দিছি যে আমরা তো একদিন শেষ হয়ে যাব, দুরুদ কি শেষ? তো বলছে ফেরেশতা পড়বে। আরে ফেরেশতাও তো একদিন শেষ হয়ে যাবে, কারণ আপনি লেখা রাখছেন ইন্নী কাতাবতুল মাউতা আলা মান তাহতা আরশি। আরশের উপরে তো কোনো ফেরেশতা নাই, আরশের উপরে তো আপনি একা, আপনি বিরাজমান। ফেরেশতাও তো শেষ হয়ে যাবে, মৃত্যু এদের জন্য অবধারিত। তা আল্লাহ বলে পড়তে ছিলাম, পড়তে আসি, পড়তে থাকবো। আমার বন্ধুর দুরুদ এক মুহূর্তের জন্য বন্ধ হইতে দিব না। কত বড় মর্যাদা! আর যার কারণে সব পাইলেন, আর আপনি আর আমি দুরুদ পড়ি না। একটু চিন্তা করেন না, তাইলে ওই কথা সত্য হবে না কেন যেটা আমি প্রথমে বলছিলাম, যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনলো আর দুরুদ পড়লো না, সে ভাবতে পারে যে আমার নামটা হতভাগাদের লিস্টিতে লেখা, ধ্বংসপ্রাপ্তদের লিস্টিতে লেখা, আর সিল মারা ধ্বংসপ্রাপ্ত। এই জন্য উচিত মেরে দোস্ত, উচিত উচিত শুধু একদল দিয়া তো হবে না। এটা উম্মত যতক্ষণ পর্যন্ত 50% উম্মত এই অভ্যাসে না আসবে। আরব দেশগুলোতে অভ্যাস আছে, বহু আরব দেশ বেশিরভাগই অভ্যাস। ওরা দেখবেন কথায় কথায় একজন আরেকজনকে বলবে সল্লু আলান নবী, আল্লাহ রসুলের উপরে দুরুদ পড়ো। আপনার লোকে একটু কাটাকাটি হয়ে গেছে, উচ্চ আওয়াজ হয়ে গেছে, বলবে সল্লু আলান নবী, নবীর উপরে দুরুদ পড়ো। ওদের অভ্যাস আছে, কিন্তু ওদেরকে দিয়ে তো হবে না। পুরা উম্মত যতক্ষণ পর্যন্ত অভ্যস্ত না হবে। আজকে আল্লাহ যে আমাদের উপরে নারাজ, আমি তো মনে করি শুধু এই কারণে নারাজ যে নবীর মূল্যায়ন নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মূল্যায়ন আমাদের কাছে নাই, ওনার আদর্শের মূল্যায়ন নাই, ওনার জাতেরও মূল্যায়ন নাই আমাদের কাছে, ওনার আদর্শেরও মূল্যায়ন নাই। সত্য এটাই। ঘরের মানুষ যখন দেখতে না পারে তো বাইরের মানুষও দেখতে পারে না। আজকে আপনি বলবেন আল্লাহর রসুল সম্বন্ধে মানুষ যখন লেখে, বিজাতিরা, ওরা লেখার সুযোগ পাইছে কেন? ওরা দেখে যদি এতই বড় কিছু হইতো তাহলে তো মুসলমানই মানতো। ওরা তো ওদের নবীকে মানে না, বিয়েতে মানে না, শাদিতে মানে না। ওনার আদর্শ তো ওদের কাছেই ঘৃণিত। নাইলে যুবক নেটে দেখে চুল কাটে কেন? মা বোনরা পর্দা ছেঁড়া ঘুরে কেন? ও পর্দা ছাড়লো কেন? পর্দা ছেঁড়া কি ওর দাম বাড়ছে? না দাম বাড়ছে? দাম বাড়ছে? শব্দটা তো বলা যাইব না। দাম বাড়লো বাড়ছে, দাম বাড়লো বাড়ছে। কাদের কাছে?
কার কাছে? শব্দটা আপনারাই বলেন, আমার বলার সুযোগ নাই। এটা দুনিয়া বোঝে, ওর মতোই আরেকটার কাছে দাম বাড়ছে, ওর মতোই কি, ওর মতোই আরেকটা ছাড়ার রশিবিহীন মানুষের কাছে দাম বাড়ছে। কি রশিবিহীন? আসলে যারা মানুষ, ওদের কাছে দাম বাড়ে নাই। ওদের কাছে দাম যদি বাড়তো তাহলে তো ও সবকিছু বিলীন করে দিয়া সাজায়া ঘরে রাখতো, যে তুই ঘরের জিনিস ঘরে সাইজা থাক, তাহলে তো গায়রত থাকতো, আত্মমর্যাদা থাকতো। আত্মমর্যাদা তো নাই। তো যেটা বুঝাইতেছিলাম যে আল্লাহর রাসূল তো আমাদের কাছেই আজকে অবহেলিত। আপনি সুখে থাকবেন কি করে? বাইচা গেছেন শুধু, ডিটে সিগনেচার হয়ে গেছে, আল্লাহর রাসূলের সাথে অঙ্গীকার হয়ে গেছে আল্লাহ, যে আপনার উম্মতকে আমি সমূলে ধ্বংস করব না। শুধু এই কারণে বেঁচে গেছি, এই কারণে, নাইলে বাঁচার ছিলাম না, বহুত আগে ধ্বংস করে দেওয়া উচিত ছিল। আমি তো শুধু দুরুদ দিয়ে দেখাইতেছি, বাকিগুলা দেখাইলাম না। যার কারণে সব পাইছেন, তওবা করেন, জলদি তওবা করি, নাইলে কিন্তু পিটা, এটাতে কোনো সন্দেহ নেই। কেননা এটাও বলা আছে, যদিও আমাদের সমাজে এটা প্রচার প্রসার নাই, এটা আল্লাহ রাসূল বইলা দিছেন, আল্লাহ বইলা দিছেন, ইল্লাম ইয়াতুবু ফানা তাবিবুহুম। নাইলে মনে করেন মুসলমান থেকে, উম্মতে মুহাম্মদী থেকে কোরআন হাদিস ঘাটলে আল্লাহর কাছে প্রিয় আর কাউকে দেখা যায়? হ্যাঁ, কেউ আছে? তাইলে কোরআন হাদিসের আলোকে যাদের হাতে আমরা মার খাইতেছি, ওদের চেয়ে আল্লাহর দুশ্মন কেউ আছে? তো আল্লাহ বন্ধুরে দুশ্মন দিয়ে পিটায় কেমনে? একটু বিবেক দিয়ে ভাবেন। ওদেরকে দিয়ে আমাদেরকে পিটাইতেছে কি করে? এটা কেমন বন্ধুত্ব? একদিকে বলে বন্ধু, আর একদিকে দুশ্মনকে লাগায় দিছে আমার ঘরে সাইজ করতে। তাহলে আল্লাহরে যদি জিগে এটা বন্ধুত্ব কেমন? এটা আবার কোন বন্ধুত্ব? খোলা যাবে না, ইঙ্গিতে বলতেছি। অতীতে দেখা আসছি, এক দেশ আমাদেরকে বিক্রি করে দিছে একজনের কাছে, বিক্রি করে দিয়া ইয়া কইতেছে আমরা তোমার খুব বন্ধু। আরে তুই আমারে বিক্রি করে দিয়া পরে বন্ধুত্ব দেখাস, এটা কেমন বন্ধুত্ব? এটা কেমন বন্ধুত্ব? তুই আমারে বিক্রি করে দিছস। মনে হয় বোঝেন নাই, সবাই বোঝে নাই, বাঙ্গার কোনো সুরত নাই। বুঝলে বুঝলেন, না বুঝলে না বুঝলেন। আল্লাহ কত জিজ্ঞেস করি এটা কেমন বন্ধুত্ব? বন্ধুত্ব বলতেছেন আর দুশ্মন দিয়ে আমাদেরকে পিটাইতেছেন। তা আল্লাহ বলে পিটাইতেছি এই জন্য, লিউযিকাহুম বাদাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন, যে তোদের বিবেকের পর্দা খোলে আর তোরা ইউটার্ন নেস, ফিরে আসস, ফিরে আসবি। আনা হাবিবুকুম, আমি তোমাদের বন্ধু। তারপরে দেখ তোদের উপরে কেউ আঙ্গুল উঠায় কিনা। আঙ্গুল উঠাইতে দেরি, মান আদালি ওয়ালিয়ান আদানতুহু বিল হারব, তখন আর তোদের লড়তে হবে না, ফেরেশতা আমি পাঠাবো, আবাবিল আমি পাঠাবো, মশা আমি পাঠাবো। আমার সৈনিকের অভাব নাই। জিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ জমিনের সমস্ত সৈনিক আমার, সব আমার কথায় চলে। আমি দিব, আমি পাঠাবো, তোদেরকে লড়তে দিব না। তোরা খালি দর্শক হিসাবে দেখবি। এই জন্য মেরে দোস্ত, আসেন আসেন, ফিরি, দুরুদ পড়ি, আল্লাহর রাসূলের আদর্শের উপরে চলি। পুরা তো চলতে হবে না, বলেও তো দিছেন সময় হিসাবে, কাল হিসাবে, যুগ হিসাবে কনসিডার করছেন। এই যুগে তো 10% মানলে হবে। এই যুগে তো একটা মৌলিক সুন্নতকে মানলে হবে, একটা মৌলিক সুন্নত।
আল্লাহ রসুলের সবচেয়ে বড় সুন্নত ছিল 5 ওয়াক্ত নামাজ। 5 ওয়াক্ত নামাজ। আজকেও যদি উম্মত 5 ওয়াক্ত নামাজের উপরে ওঠে, রব্বে কাবার কসম, কালকে সকালের সূর্য দুনিয়াতে বিলকুল চেঞ্জ হয়ে উঠবে। এক রাত্রে দুনিয়া আল্লাহ চেঞ্জ করে দিবে। মুসলমান পড়া দেখুক না, বাংলাদেশি পড়া দেখুক, এক মহল্লাই পড়া দেখুক যে আমাদের এই মহল্লায় কোনো বেনামাজি থাকবে না। পড়া দেখুক। বাড়ি তো এই মহল্লায় মাত্র 25টা, হোল্ডিং তো এই মহল্লায় মাত্র 25টা হোল্ডিং। 25টাই তো, ভুল বলতেছি না তো? 25টা হোল্ডিং। 25টা হোল্ডিং এর মানুষ বলুন যে আমাদের এখানে কোনো বেনামাজি থাকবে না। কোরা দেখুক কি দাঁড়ায়, কি মিলে, কি রূপরেখা হয়। করবে তো না, করবে না। আর এটাই সত্য। মুসলমান যেদিন জুমার নামাজ আর ফজরের নামাজ সমান করে দিবে, ওদিন থেকে বিজয়ের পালা শুরু হবে। আল্লাহ আমাদেরকে বুঝার, শিখার, মানার, চলার তৌফিক দান করেন। হেদায়েত আমাদের সবচেয়ে বেশি দরকার, নাইলে কোরআন এই কথা আমাদেরকে বলতো না, সূরা ফাতিহা আমাদেরকে এই কথা বলতো না কোনোদিন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আয় আল্লাহ, আয় আল্লাহ, আয় আল্লাহ, সিরাতে মুস্তাকিম দিয়া দেন আমাদের। কোরআন এই আবেদনের কথা কোনোদিন আমাদেরকে বুঝাইতো না। এমন একটা রাকাত যায় না, হয়তো আমি পড়ি না, কিন্তু আমার হয়ে ইমাম পড়ে, আর আমি যখন একা পড়ি তো আমি নিজে পড়ি, আমার হয়ে ইমাম চিৎকার দিতেছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। কার হয়ে চিৎকার দিতেছে? আমার হয়ে। চিৎকারটা কিন্তু আমারই, কিন্তু আমার হয়ে ইমাম দিতেছে সিরাতে মুস্তাকিম, সিরাতে মুস্তাকিম, সিরাতে মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ সিরাতে মুস্তাকিম চাই। সূরা ফাতিহা এটাই বুঝায়, মেইন এতটুকু, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এটাই বান্দার পাওনা আল্লাহর কাছ থেকে, এটাই ছিল প্রয়োজন। এটা যদি পাওয়া যায় না, হায় হায়, এটা যদি পাওয়া যায়, এটা যদি পাওয়া যায়, তো সন্তানও সারা রাত্র মা বাবার পাও টিপা নিজের সৌভাগ্য মনে করে। বিশ্বাস হয় না? না, মনে হয় না। সন্তান যখন সিরাতে মুস্তাকিম পায়, তো সারা রাত্র মা বাবার পাও টিপা সৌভাগ্য মনে করে। আর যখন সিরাতে মুস্তাকিম পায় না, তখন পেটে ধারণকারী মাকেও 60 টুকরা করে। পেটে ধারণকারী মাকেও বৃদ্ধাশ্রমে রাইখা শান্তির ঘুম নিজের বাংলোতে ঘুমায় থাকে, যখন সিরাতে মুস্তাকিম পায় না। যখন সিরাতে মুস্তাকিম পায়, তো স্বামী কিছু নিয়ে আসুক আর না আসুক, সারা দিন পরিশ্রম করে কিছু নিয়ে আসুক আর না আসুক, শুধু প্রতিদিনের ব্যাপার বলতেছি না, মাসের পরে মাসও যদি কিছু না নিয়ে আসে, ঘরের চুলাও যদি না জ্বলে, আর সিরাতে মুস্তাকিম যদি পায়, তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথাই সত্য হয়, দাখালা যাওজুহা বাইতাহা সাররাত ওয়া তাবাসসামাত। বলে আমি যখনই ঘরে ঢুকতাম, চুলা জ্বলুক আর না জ্বলুক, ফাতেমা মুস্কি হাসি দিতে দেরি করতো না, কোনোদিন ভুল করতো না, আর খুশিতে নাচতে কোনোদিন ভুল করতো না। অথচ কিচ্ছু নিয়ে আসে না, ঘরে চুলা জ্বলে নেয়, স্বামীকে কোনোদিন কালো চেহারা দেখায় নাই, বরং স্বামীর চেহারা কালো ছিল, মলিন ছিল, তো সান্ত্বনা দিতেছেন, সান্ত্বনা, স্বামীকে সান্ত্বনা দিতেছেন, ওয়াজাদনা শাকারনা লাম নাজিদ সাবারনা। পাবো তো শুকরিয়া আদায় করব, না পাবো তো সবর করব। আলী দুনো অবস্থায় আল্লাহ আমাদের সাথে, শুকুরকারীর সাথেও আল্লাহ, সবরকারীর সাথেও আল্লাহ। বিদায় আলী, যাদের সাথে আল্লাহ থাকে, ফালা ইউনাসিবু লানা আন নাকুনা মাহজুন,
তাদের চেহারা মলিন হওয়ার শোভা পায় না, তোমার চেহারা মলিন কেন? সিরাতে মুস্তাকিম যখন পায়, সিরাতে মুস্তাকিম যখন পায়, তো প্রতিবেশী তরকারি পাক করলে ঝোল বেশি দেয়। যদি বলবেন ঝোল বেশি দেয় কেন? যেন প্রতিবেশীর ঘরে দিতে পারে, কেননা আল্লাহ রসুলের হুকুম, এটাই সিরাতে মুস্তাকিম, যে ঝোল বেশি দাও যাতে প্রতিবেশীর ঘরে দিতে পারো। সিরাতে মুস্তাকিম যখন পায়, তো নিচে প্লেটে বসার আগে খবর নেয় আমার প্রতিবেশী খাইলো কি খাইলো। সিরাতে মুস্তাকিম যখন পায়, সিরাতে মুস্তাকিম যখন পাওয়া যায়, তো রাত্রে রাস্তায় কেউ কারো উপরে চিন্তাই করে না, বরং এই জন্য রাস্তায় ঘোরে যে বিপদগ্রস্ত মানুষ পাই কিনা, আর আমি এই রাতের অন্ধকারে তার কোনো উপকার করে আমার জান্নাত আল্লাহর থেকে লুটা নিতে পারি। সিরাতে মুস্তাকিম যখন পায়, যেটা ছাড়া জীবনটা কেটে তো যাবে। ২৫০০ মানুষ, মাত্র ১,০০০ই ২৫০, বেশি তো না, লাখ লুক হইলে দিলে বলতাম আপনাদেরকে, মাত্র ২৫০০, বেশি তো বলা যাবে না। হায়, সিরাতে মুস্তাকিমই আমাদের পাওনা, আর কিচ্ছু পাওনা না। সিরাতে মুস্তাকিম যদি পাইতাম, এটারই যদি তালাশ করতাম, এটার জন্যই যদি দৌড় দিতাম, এটার জন্যই যদি আমাদের মাথার ঘাম পায়ে জড়ত, এটার দিকে আমরা সবাই যদি ধাবিত হইতাম, সারাদিন এটাই যদি আমাদের চিন্তা হতো, রাগ হয়ে যাবেন বললে, তা আমরা উন্নত হয়ে যতটুকু সুখী না, খোদার কসম, আমাদের গায়ে যদি কাপড়ও না থাকতো, পেটে যদি ভাতও না থাকতো, পায়ে যদি জুতাও না থাকতো, মাথা গুচার ঠাইও যদি না থাকতো, কসম খোদার আমরা এর চেয়ে ১০০ গুণ বেশি সুখী হতাম। প্রমাণ চান? দুনিয়া অনেক কিছু লেখছে, আজ পর্যন্ত সাহাবায়ে কেরামকে অসুখী লিখতে পারে না। চ্যালেঞ্জ, কারো লেখা আপনি আমাকে দিতে পারবেন না যে দুনিয়া সাহাবাদের বিরুদ্ধে অনেক লেখছে কিন্তু অসুখী লিখতে পারে না। সবাই লিখতে বাধ্য হয়েছে তারা হ্যাপি, সুখী ছিলেন, সুখী, কেননা ওনারা হেদায়েত সিরাতে মুস্তাকিম পাইছিলেন, যার কারণে ওনারা সুখী ছিলেন। সন্তান মা বাবা নিয়ে সুখী ছিল, মা বাবা সন্তান নিয়ে সুখী ছিল, ভাই ভাই নিয়ে সুখী ছিল, হয় বোন ভাই নিয়ে সুখী ছিল, প্রতিবেশী নিয়ে সুখী ছিল। প্রত্যেক ব্যক্তি এখানে সুখী ছিল। এমন একজন পাওয়া যাবে না, পেটে ভাত নাই তো পাওয়া যাবে, শরীরে কাপড় নাই পাওয়া যাবে, পায়ে জুতা নাই পাওয়া যাবে, মাথা গুচার ঠাঁই নাই পাওয়া যাবে। আবু হুরায়রার মতো মসজিদে পড়া ক্ষুধার তাড়নায় ফুটবলের মতো গড়াগড়ি করতেছেন তো পাওয়া যাবে, কিন্তু অসুখী একজনও পাওয়া যাবে, অসুখী না। আজকেও না, আজকেও আল্লাহওয়ালারা অসুখী না, আজকেও দিনদাররা অসুখী না, আজকেও হক্কানি আলেমরা অসুখী না। সিরাতে মুস্তাকিম যখন পায়, তখন তো সমাজটা ওই হাদিস সত্য হয়, মাটির পেটের চেয়ে মাটির পিঠটা উত্তম হয়। যখন সিরাতে মুস্তাকিম না পায়, তখন মাটির পেটটা মাটির পিঠের থেকে উত্তম হয়। তখনই ওই হাদিস সত্য হয় যে কবরের পাশ দিয়া যাবে আর চিৎকার দিয়া বলবে, ইয়া লাইতানি কুনতু মাকানা, হায় আমিও যদি এখানে হইতাম তো ভালো হতো, আজকে এই দৃশ্য দেখতে হতো না। সিরাতে মুস্তাকিম যদি পায়, তাহলে কোনোদিন ভাই ভাইকে কাঠগোড়ায় দাঁড় করায় না। কেউ যদি বলেও দাঁড় করা, তো ভাই বলে রফিতা মিন দুররিহা। ওই শের আমার মনে ওঠে, রফিতা মিন দুররিহা ওয়া গাদারতা ফিহা। বলবে একই জায়গার থেকে তো দুধ পাল করলাম, গাদ্দারি করি তো করি কি করা। আল্লাহ তো বলতেছে লাবানান খালিসা, আমার মার দুধ পিওর ছিল, এটার ভিতরে কোনো ভেজাল ছিল না, পিওর, চিরদিন পিওর ছিল, এখানে তো গাদ্দারির ছোঁয়া ছিল না। তুই বললেই কি হবে, আমি এক জায়গার থেকে দুধ পান করে গাদ্দারি করি তো করি কি। বুঝাইতে মনে হয় পারতেছি না, ঠিক না? সিরাতে মুস্তাকিম যখন পায়, তো সারাদিন নজর নিচের দিকে দিয়ে রাস্তায় হাঁটতে থাকে। কেউ যদি জিজ্ঞাসা করে হাঁটিস কেন, বলছে দেখি কোনো কষ্টদায়ক জিনিস পাই কিনা।
আমার কষ্টদায়ক জিনিস টাকা তালাশ করতেছি, টোকাইতেছি কেন? একদিকে তো আমি মুসলমান, মানুষকে আল্লাহর সৃষ্টিকে কষ্টদায়ক জিনিস থেকে বাঁচাবো, আরেক দিকে আমি জান্নাতকে লুটা নিব, লুটা। কেননা কষ্টদায়ক জিনিস রাস্তাতে সরাইতে দেরি, পিছনের গুনাহ মাফ হইতে দেরি হয় না। তখন কাউকে দেখবেন না ডাইনে বাইনে তাকায় চলতে, সারাক্ষণ দেখবেন রাস্তার দিকে নজর নিবদ্ধ করে চলতেছে। হেদায়েত যখন পাওয়া যায়, হায় হায় রাগ হয়ে যাবেন কিনা জানি না, তখন কারো দোষ দেখে না। কারো দোষ দেখলো মনে করে আল মুসলিম মিরআতুল মুসলিম, মুসলমান তো মুসলমানের আয়না, দোষটাতে দেখতেছি মনে হয় আমারটাই ওইখানে বাইসা উঠছে। কেন আয়নার সামনে দাঁড়াইলে নিজের চেহারারই দোষ দেখা যায়, নিজের চেহারারই ত্রুটি দেখা যায়। ওই ত্রুটিটা মনে হয় আমারই, এটা অন্য যার দেখতেছি তার ভিতরে না, ও তো আমার মুসলমান ভাই, ও তো আয়না। সিরাতে মুস্তাকিম আমাদের প্রয়োজন। ২৫০০ ইমামদের বেতন কত? ১৫,০০০, ঠিক না? ২৫০০ অটো চালাইলে কয় হাজার পাওয়া যায়? ২০-৩০,০০০। হ্যাঁ, আচ্ছা ২০,০০০ মেনে নিলাম, তাও তো ১৫ থেকে ৫ বেশি পাওয়া যায়, ঠিক না? ৮,০০০ মাদ্রাসা, ২৫০০ মাদ্রাসা গুলাতে বেতন কয় টাকা? অটো চালাইলে কত পাওয়া যায়? নিচে ২০,০০০, ঠিক না? অটোওয়ালায় সুখী না ৮,০০০ ইমাম সুখী? জিজ্ঞাসা করেন, জিজ্ঞাসা করেন সুখী কিনা? এদের বউরা এখনো বলে আবার করোনা হলে ভালো হতো। লেগা জানেন, করুণা লগ্নে যতদিন কাছে পাইছে এখন তো এতদিন কাছে পায় না, এই জন্য কয় করুণা হলে ভালো হইতো, আর একটু কাছে সময় মতো বেশি পাইতাম, ঠিক না? জিজ্ঞাসা করেন করুণার সময় সব বুজুর্গ বউরা খুশি ছিল, ঘরে বাচ্ছিল না, সত্য এটা। জিজ্ঞাসা করেন হাসে এরা, জিজ্ঞাসা করেন বাচ্চা কাচ্চা সুখী ছিল, খুশি ছিল। যদি কয় কেন ভাত তো নাই, স্ত্রী কইছে ভাত লাগবে না, তুমি তো আছো। বাচ্চা কাচ্চা বলছে ভাত লাগবে না, আব্বা রোজা থাকবো, তোমাকে অনেক দিন পাইছি। এরকম তো কখনো কাছে পাই না, ঠিক না? দেখেন এরা হাসে, সব গোপন কথা বলবো না আপনাদেরকে, সত্য এটাই। ওলামা রাগ হইতে পারে আমার উপরে। এই যুগে সবচেয়ে বেশি প্রয়োজন ছিল সিরাত, সবচেয়ে প্রয়োজন ছিল শানে রিসালাত। আজকে মানুষ রসুল চিনে না, এই জন্য বিভ্রান্ত হয়ে গেছে। যে মুসলমানের ঘরে জন্ম নিল, আল্লাহ যাকে সব ইচ্ছায় মানুষ তৈরি করলো, মুসলমানের ঘরে পাঠাইলো, সর্বশ্রেষ্ঠ নবী যাকে দিল, ওই মানুষটা আজকে বাইপাস হয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছাড়া আজকে অন্যদিকে ধাবিত হইতেছে। আমরা ধরে রাখতে পারতেছি না, দিন দিন তাদের সংখ্যা বাড়তেছে। আমি নাম নিতে চাই না, ইশারায় বোঝার যথেষ্ট ওলামাদের জন্য। কারণ কি? সে নবী চিনে না, নবীর শান জানে না। সত্য এটাই, যদিও নাকি দুনিয়াটা আজকে মানুষের পদচারণে মুখরিত। দুনিয়ার যেই কোথাও যাবেন মানুষ আর মানুষ। ছোট একটা দুনিয়া, 24,000 মাইল মাত্র, 67 ভাগ তার জল পানি, 33 ভাগ মাত্র তার স্থল। বিদায় দুনিয়ার যেখানেই যাবেন মানুষের বিচরণ আর বিচরণ। বর্তমানে 800 কোটি মানুষ এই দুনিয়ার বুকে, কিন্তু এই দুনিয়াটা একটা দিন এমনও দেখছে যে এখানে মানুষ নামের কেউ ছিল না। আবার এই দুনিয়াটা একটা দিন এরকম দেখবে যে এই জমিনের উপরে মানুষ নামের কেউ থাকবে না। আমরা কেউ ছিলাম না। কোরআন এটাই আমাদেরকে বুঝাইতে চায়। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআন মাযকুরা।
আজকে আমাদের প্রত্যেকের যতই আলোচনা থাকুক না কেন, পরিচয় থাকুক আর পরিচিতি থাকুক আর আলোচনা থাকুক, একটা দিন ছিল আমাদের কারো অস্তিত্ব ছিল না। আমার কথা বোঝেন তো? আমাদের কারো অস্তিত্ব ছিল না। আবার একটা দিন অচিরেই আসবে, আমাদের কারো অস্তিত্ব থাকবে না। ছিল না, আবার থাকবে না। মধ্যখানে যদিও নাকি সারাটা দুনিয়া এখন আমাদের বিচরণে মুখরিত, যেখানেই যাই মানুষ আর মানুষ। দুনিয়ার দ্বীপ রাষ্ট্র বলেন, ছোট ছোট দ্বীপ, ওইখানেও মানুষের বিচরণ। জমিনের পরিধিকে পার করা মানুষ আকাশের এই খোলা আকাশের ভিতরেও বিচরণ করতেছে। হাজারো প্লেন পাওয়া যাবে এখন আকাশে উঠতেছে, আবার কেউ নামতেছে, আবার কেউ চলমান আছে। এখানেও মানুষের বিচরণ। কিন্তু একটা দিন ছিল মানুষ ছিল না, আবার একটা দিন আসবে মানুষ থাকবে না। নিঃসন্দেহে এই কথাই সত্য হবে, আল্লাহ কোনো না কোনো পর্বে ফেরেশতাকে জিজ্ঞাসা করবে, মালাকুল মউত কে মাম বাকি আলা যাহরিল আরদ, জমিনে কে বাকি? ওয়া হুয়া আলামু বি, আল্লাহ জানেন, তারপরও জিজ্ঞাসা করবেন কে আছে? তো মালাকুল মউত বলবে, লা আলাল আরদি আহাদ, জমিনে কেউ নেই, সব উঠায় নিয়ে আসছে। ইল্লা আহলুস সামাওয়াত ওয়া আনতাল হাইয়্যুল লাযী লা তামুত, আকাশওয়ালারা বাকি, আপনি চিরঞ্জীব। আল্লাহ জিজ্ঞাসা করবে জমিনে কেউ নাই? তো বলবে কেউ নাই। তো প্রশ্ন করবে, আইনাল লাযীনা কানু ইয়াঈশুনা ফি বুরুজিন মুশাইয়্যিদা, ওরা কোথায়? আজকে আমাদের সমাজেও আছে, দুনিয়ায় কিছু লোক আছে যারা ডেলি তো দূরের কথা, সপ্তাহ তো দূরের কথা, মাস তো দূরের কথা, বৎসরে একবারও মৃত্যুর কথা ভাবে না। এমন লোক আমাদের সমাজে আছে যে বৎসরে একবারও মৃত্যুর কথা মনে ওঠে না।